নীলপরি কুক এন্ড বিউটি থেকে আরেকবার স্বাগতম ভিউয়ার্স। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাবো বিন্নি চাউল অর্থাৎ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিন্নি চাউল রান্না কিভাবে করতে হয়। মিষ্টি বিন্নি, এখানে আমি মিষ্টি বিন্নি চাউল নিয়েছি 2 পট। এটা এখন কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আমি। এটা কিন্তু সাদা কালারেরও হয়, এই চাউলটা লালও হয়। আমারটা হচ্ছে লাল বিন্নি চাউল, চট্টগ্রাম ভাষায় এটাকে বিন্নি চাউলে বলা হয়। তো এখানে আমি কিছু চাউল ভিজিয়ে রেখেছি। এখন আমি চুলায় একটু পানি ফুটাতে দিলাম। পানিটা ফুটে উঠলে আমি চালটা দেব। তো চলুন আমি আপনাদেরকে আজকে পুরো রান্নাটা দেখাই। এখানে গুড় নিয়েছি, খেজুরের গুড়। ইচ্ছে করলে আপনারা চিনি অথবা অন্য গুড়ও ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড়টার টেস্ট অনেকটা ভালো আসে। এই যে নারকেল, এখানে কুচানো নারকেল আছে, প্রায় 2 কাপের মতো নারকেল নিয়েছি আমি। নারকেলটা বেশি দিলে একটু টেস্ট হয়। চেষ্টা করবেন লম্বা লম্বা করে কুচানোর জন্য নারকেলটা। মিহি নারকেল এখানে টেস্ট লাগে না, লম্বা টাইপের যেটা আপনার খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে ওই নারকেলটাই সবচেয়ে বেস্ট লাগে। আর দেখুন এখানে গুড়গুলো আমি একটু কুচা করে নিয়েছি। তো এখন এখানে বেশি কিছু লাগে না, মানে অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে রান্নাটা করা যায়। দারচিনি, তেজপাতা, আর হচ্ছে গুড়, নারকেল, আর হচ্ছে চাউলটা। তা আমরা এখন চুলায় যে ফুটান্ত পানিটা ফুটতে দিয়েছি, আমার পানিটা কতটুকু ফুটেছে একটু দেখি। তো আপনারা আসলে যারা জানেন তারা তো জানেন, অনেকে কিন্তু এই চালটা আবার চিনেই না, খুঁজে পাওয়া যায় না। দেখুন আমি এখন গরম পানির মধ্যে চালটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমার চালটা ফুটতে হবে। এখন আমি চালটা দিয়ে ফুটার জন্য অপেক্ষা করব, একটু নেড়ে চেড়ে দিয়ে ফুটার জন্য অপেক্ষা করব। পানিটা আমার গরম হয়ে গেছে, আমি এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। তো এখন আমি 10 মিনিট অপেক্ষা করব ঢেকে দিয়ে, চালটা একটু ফুটে উঠুক সেজন্য আমি অপেক্ষা করব। তো এটা আস্তে আস্তে হয়ে আসবে। তো দেখুন তেজপাতা, দারচিনি আর পানি দিয়ে চালটা আমরা উঠিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে টকবক করে যখন ফুটবে তখন আমরা দেখব। এর আগে আমরা একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। এই যে এখন নারকেল আর গুড়টা দিয়ে দিবেন। দেখবেন পানিটা একটু গরম হয়ে যখন ফুটি উঠবে আর চালটা একটু লাস লাস হয়ে উঠবে তখন গুড় আর নারকেলটা দিয়ে দিবেন, কিন্তু একটু যেন পানি থাকে, পুরো শুকিয়ে গেলে গুড়টা কিন্তু গলবে না। দেখুন এই যে চালটা একটু একটু হালকা নরম হয়ে আসছে। এখন আমি গুড় আর নারকেল দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি ভালো করে। এখন আমি অপেক্ষা করব এটা শুকানোর জন্য। এটা কিন্তু ব্লগ এসে একদম লাস আঠালো আঠালো হয়ে যাবে। চালটা হচ্ছে মূল বৈশিষ্ট্য হচ্ছে এটার আঠালো হয়ে যাবে এটা। তো এটা এখন ভালোভাবে নেড়ে দিবেন যেন গুড় নারকেল সব চাউলের সাথে মিশে যায়। যদি পানিটা না থাকে, শুকিয়ে যায়, তখন কিন্তু আর মেশানো যাবে না। পানি থাকা অবস্থায় চেষ্টা করবেন নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে দেওয়ার জন্য। এই দেখুন এখন কেমন হয়ে গেছে। এটার কিন্তু মাঠ গলানো হয় না, একদম মানে বসা করা হয়। পানিটা সম্পূর্ণ এই যে চালটা টেনে নেবে। দেখুন এটা একদম ঝরঝরে আর একটু আঠালো আঠালো টাইপের হয়ে যাবে। আর খেতে অনেক দারুণ টেস্ট হবে। গুড়ের গ্রান, রসের গ্রান, একটু একটু মিষ্টি। আর যারা মিষ্টি খেতে পারবেন না তারা মিষ্টিটা অ্যাভয়েড করে আপনার মাংস বা মুরগির মাংস, মাছের ঝোল এগুলো দিয়েও খেতে পারেন, সেটাও অনেক টেস্ট। আমরা ঢেকে দিলাম, আস্তে আস্তে এটা শুকায় আসবে, একদম শুকনো হয়ে আসবে। দশ মিনিট অপেক্ষা করব। একটু মাঝে মধ্যে কিন্তু দেখতে হবে, নাহলে তলানিতে লেগে যাবে। এরপর আমরা 10 মিনিট পর ফিরে এসে আবার একটু ওপর করে দিলাম, অনেকটা যেরকম আমরা পোলাওতে করে থাকি। ওপার করে দিয়ে এখন আমি আবার ঢেকে দেব। এই যে একটু ভিজা ভাব দেখতেছেন না, এটা একদম থাকবে না। ভাবসে ক্যামেরাটাই অন্ধকার হয়ে যাচ্ছে, এতটা গরম ভাবসে উঠতেছে। এখন দেখবেন একটু পরে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, ভিজা ভাবটা থাকবে না, আঠালো, শুধু আঠালো ভাবটা থাকবে। আঠালো টাইপের হয়ে যাবে আর শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন এটা এখনো অনেকটা শুকনো হয়ে গেছে। একটু পরে আমরা নামিয়ে নেব। যে নারকেলগুলো উপরে উঠে আসছে, আর দেখুন তলানিতে পানি কিচ্ছু নেই, একদম শুকনো টাইপের হয়ে গেছে।
এটা গরম গরম শীতের, এই চাউলটা বিশেষ করে শীতের সময়তে পাওয়া যায়। এটা অনেকে চিনে, অনেকে আবার চিনে না। দেখুন আমার পায়ে হয়ে আসছে একদম, আমি ওপরটা আবার উলট পালট করে দিয়েছি। এখন একদম ভিজা ভাবটা আর নেই, আঠালো আঠালো ভাব হয়ে গেছে। দেখুন একদম শুকনো হাঁড়ি থেকে উঠে আসতেছে। এখন আমরা নামিয়ে নেব। তো এটা আসলে বাচ্চা বড়রা সবাই পছন্দ করে, কারণ মিষ্টি থাকে তো, বাচ্চারা বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে। নরম টাইপের আঠালো টাইপের হয় একটু, তারপর আবার নারকেল গুড় এগুলো থাকে। তো এখন আমরা 10 মিনিট অপেক্ষা করব, করে নামিয়ে ফেলবো। তো দেখুন আমি হাঁড়ি নামিয়ে নিয়েছি চুলা থেকে। এই যে দেখুন, এরপর দেখুন একদম ঝরঝরা হয়েছে, নারকেলগুলো উঠে আসছে। আপনারা বানানোর সময় খেয়াল রাখবেন তলানিতে যেন লেগে না যায়। 5 মিনিট পর পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। আজকে নতুন বছর, তাই সারাক্ষণ টুসটার শব্দ হইতেছে বাইরে, বাজি ফুটানো হইতেছে। দেখুন আমরা আরেকটু অপেক্ষা করবো, এরপর নামিয়ে নেব। পুরোটাই শুকিয়ে গেছে। দেখুন আমরা আপনাদেরকে কাছ থেকে বরাবর দেখাচ্ছি। দেখুন আমি থেকে দেব, এবারে আমরা নামিয়ে নেব। এখন আমরা নামিয়ে নেব এটা, আর 5 মিনিট পরে নামিয়ে নেব এটা। একেবারে একদম হয়ে আসছে। দেখুন 5 মিনিট পর নামিয়ে নেব, একদম হয়ে আসছে। দেখুন আমরা এখন ঢেকে দেব, আর 5 মিনিট একটু অপেক্ষা করবো ঢেকে দিয়ে। ফিরে আসলাম আমরা 5 মিনিট পর। দেখুন একদম শুকিয়ে গেছে, আমরা এবার নামিয়ে নেব। দেখুন তলানিতে একদম একদম লেগে যাচ্ছে, আমরা এবার নামিয়ে নেব। একদম ঝরঝরা হয়েছে। এই যে এখন আমরা একটা প্লেটে নিয়ে নেব, একটা প্লেটের ভিতরে বেড়ে নিব। তো আপনারা আসলে সবাই বাসায় করে খাবেন, আর যারা চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না বা যারা জানেন না, আবার কোন কোন এলাকাতে এই জিনিসটা খায়, এটা কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। আপনারা কে কে জিনিসটা করে খেয়েছেন, বা কোন ডিস্ট্রিক্টে এটা সবচেয়ে প্রিয় খাবার বা পছন্দ করে, আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে। আর যারা চেনেন না তারাও কমেন্ট করবেন। তো দেখুন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। এটা আসলে অনেক মানে মজার একটা খাবার। আমি কিন্তু চালটা খুঁজে পাইনি, ঢাকাতে চালটা খুব কমই পাওয়া যায়, অনেক দোকান খোঁজ করে পরিশেষে একটা দোকান থেকে আমি চালটা নিয়েছি। এটা চিটাগাঙ্গের ওদিকেই বেশি পাওয়া যায়। আর মিষ্টির মতো হয়ে যাবে, যে কোনো শেপ দিতে পারবেন, লাড্ডুর মতো হয়ে যাবে। তো এটা খেতে অনেক টেস্ট। তো আপনারা বাসায় খাবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আপনাদের মাঝে ফিরে আসবো নিত্য নতুন সব রান্নাবান্না আর বিউটি টিপস নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে নীলপরি কুক অ্যান্ড বিউটি থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বিদায়, আল্লাহ হাফেজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।